সবচেয়ে বড় সুখের বিষয়, সবচেয়ে বড় আনন্দের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুসলিম হিসেবে কবুল করেছেন। তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মুসলিম হওয়ার পরে, সেটা হচ্ছে সারাটা জীবন ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এই ইসলামের উপর অবিচল থাকা, সকল পরিস্থিতিতে ইসলামকে আঁকড়ে ধরে থাকা এবং মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তথা ইসলাম সাথে নিয়ে মৃত্যুবরণ করতে পারাটা হচ্ছে একটা ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই নিয়ামত যারা আমরা লাভ করতে চাই, সেজন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা চাইলেই তিনি একমাত্র আমাদেরকে দিবেন। তো ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে সারা জীবন ইসলামের ভিতরে থাকতে পারা। আর কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্তই ইসলামের ভিতরে থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত সে এর বিপরীত জিনিসটা জানতে পারবে। কোন কোন বিষয় ইসলামকে নষ্ট করে দেয়, ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করতে হয়, এটা আমরা সবাই জানি, এটা খুবই সাধারণ, সকলেই আমরা জানি। কিন্তু কি কি কাজ করলে আপনার আমার ইসলাম নষ্ট হয়ে যাবে, প্রতিটা বিষয়েরই এমন বিষয় আছে যে বিষয় সেটাকে বাতিল করে দেয়। এজন্য আমাদের ইসলাম নষ্টকারী বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ইসলামে আসার পরে কোন কোন বিষয় আপনাকে আমাকে ইসলাম থেকে বের করে দিতে পারে, আবার সেই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কারণ সেই বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি হয়তোবা ওই বিষয়গুলোর মধ্যে পতিত হচ্ছেন, সেই কাজগুলো আপনার দ্বারা সংগঠিত হচ্ছে কিন্তু আপনি বুঝতেও পারছেন না। আপনি কিন্তু নিজেকে মুসলিম ভেবে যাচ্ছেন, নিজেকে মুমিন ভেবে যাচ্ছেন, ইবাদত করে যাচ্ছেন, কিন্তু আপনি এমন কাজও পাশাপাশি করছেন যেই কাজটা আপনাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, আপনাকে মুসলিমদের কাতার থেকে বের করে দেয়। সেজন্য ওই বিষয়গুলো বেশি জানতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী, যাকে বলা হতো সাহিবু সিররির রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন যে বিষয়গুলো রয়েছে, দিনের বিভিন্ন বিষয় ছিল, একজন রাষ্ট্রনেতার বিভিন্ন গোপন বিষয় থাকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, এই সমস্ত গোপন বিষয়ের সম্পর্কে জ্ঞান রাখতেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাসু ইয়াসআলুনা আনিল খায়র ওয়া কুনতু আসআলু আনিশ শার। সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতেন, কোন কাজে কোন ধরনের সওয়াব রয়েছে, কি কাজ করলে উমরার সওয়াব পাওয়া যাবে, হজের নেকি পাওয়া যাবে, এই কাজ করলে কত সওয়াব রয়েছে, ভালো বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করতেন, কল্যাণের বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করতেন। ওয়া কুনতু আসআলু আনিশ শার। কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্দের বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করতাম, যে আল্লাহ রাসূল এই গুনাহ করলে কি পরিমাণ শাস্তি রয়েছে, সেটা করলে কি শাস্তি দিবেন, এই ধরনের বিষয়গুলো সম্পর্কে আমি জিজ্ঞেস করতাম। মাখাফাতান আইয়াদুরুকানি, কারণ আমার ভয় হতো যে আমি হয়তোবা কি ভালো কাজ করে যাব, কিন্তু পাশাপাশি হয়তোবা খারাপের মধ্যেও আমি পড়ে যেতে পারি যদি ওই খারাপটা সম্পর্কে আমি না জানি। এজন্য প্রতিটা মুসলিমের উচিত ইসলামে আসার পরে কোন কোন বিষয় ইসলামকে নষ্ট করে দেয়, কি কি বিষয় রয়েছে ইসলামকে, ইমানকে দুর্বল করে দেয়, নষ্ট করে দেয়, সেই সম্পর্কে জ্ঞান রাখা। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি ইসলাম ভঙ্গের প্রধান 10টি কারণ উল্লেখ করেছেন। সেই 10টি কারণই আজকে আপনাদের সামনে একটু বিস্তারিতভাবে ব্যাখ্যাসহ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم وعن محمود بن لبيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أخوف ما أخاف عليكم الشرك الأصغر فسئل عنه فقال الرياء أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ একমাত্র সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের নিমিত্তে যার অশেষ দয়ায় অনুগ্রহে দুনিয়াবি সকল ব্যস্ততা ত্যাগ করে জুমার সালাত আদায়ের লক্ষ্যে দারুল হুদা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান রবের কৃতজ্ঞতা আদায় করি কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, দিনী ভাতৃমণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের কারণ বা নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে দলিল ভিত্তিক কয়েকটি কথা আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামে আসার পরে কোন কোন বিষয় ইসলামকে নষ্ট করে দেয়, কি কি বিষয় রয়েছে ইসলামকে ঈমানকে দুর্বল করে দেয়, নষ্ট করে দেয়, সেই সম্পর্কে জ্ঞান রাখা। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ তিনি ইসলাম ভঙ্গের প্রধান 10টি কারণ উল্লেখ করেছেন। সেই 10টি কারণই আজকে আপনাদের সামনে একটু বিস্তারিতভাবে ব্যাখ্যাসহ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যেটি তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা। সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক যে অন্যায় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা, অংশীদার স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার 48 নং আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেউ শিরিক করবে, আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা হবে, এই অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরিকের অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ যদি কারো থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেটা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আপনি আল্লাহর সমপর্যায়ে আরেকজনকে বানাবেন, এই অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না তাওবা ছাড়া। ওয়াকালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 72 নং আয়াতে আরও বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারি স্থাপন করবে, শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার বসবাসের স্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী আপনি খুঁজে পাবেন না। তারপরে এই শিরিকের অন্তর্ভুক্ত হচ্ছে আযযাবহু লিগাইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নামে জবে করা। সেটা হতে পারে কোনো জিনের নামে, কোনো মাজারকে উদ্দেশ্য করে, কোনো ব্যক্তির নামে, হতে পারে কোনো কবরকে উদ্দেশ্য করে। এই ধরনের কাজ, এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী প্রথম বিষয়। কারণ ইসলামের যেই
লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদের 8টি শর্ত রয়েছে। এই 8টি শর্তের একটি শর্ত হচ্ছে আল আমালু বিমা দাল্লাত আলাইহি। আল আমাল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এই লা ইলাহা ইল্লাল্লাহ যতগুলো বিষয়কে আমল করার, শরীয়তের যে সমস্ত বিষয়গুলো আমল করার প্রতি আদেশ দেয় সেই বিষয়গুলোকে আমল করতে হবে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কোনো ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার মধ্যে 8টি শর্ত বাস্তবায়িত হতে হবে, তাহলেই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এই শিরিক করার মাধ্যমে ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক ইবাদত করার কথা ছিল, সেই একক ইবাদত করার শর্ত থেকে সে বের হয়ে যাচ্ছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক ইবাদত করতে পারছে না, এই জন্য সে ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে। আর এই প্রকার শিরিকের হুকুম সম্পর্কে মুসান্নিফ রহিমুল্লাহ তিনি হুকুম বলেছেন যে আন্নাহু লা ইউগফার, তওবা ছাড়া এই ধরনের শিরিক অর্থাৎ বড় শিরিক ক্ষমা করা হবে না, এবং এই শিরিকের কারণে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে যদি তওবা ছাড়া মারা যায়। এটা হচ্ছে শিরিকের বড় প্রকার, শিরকুল আকবার। শিরিক 2 প্রকার, আমরা সবাই জানি। শিরিক 2 প্রকার, একটা হচ্ছে বড় শিরিক আর একটা হচ্ছে ছোট শিরিক। বড় শিরিকের সংজ্ঞায় আলেমগণ এভাবে সংজ্ঞাটা দিয়েছেন, তাসবিয়াতু গায়রিল্লাহি বিল্লাহি ফি শাইইন মিন খাসাইসিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্দিষ্ট এমন বিষয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে সমপর্যায়ের তৈরি করা, আল্লাহর সাথেই সম্পৃক্ত, একমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য, একমাত্র আল্লাহ তাআলারই প্রাপ্য এমন বিষয়ের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে সমপর্যায়ের করা, অংশীদার স্থাপন করাটাই হচ্ছে বড় পর্যায়ের শিরিক। আর এই বড় পর্যায়ের শিরিক যদি কেউ করে, তওবা ছাড়া যদি সে মারা যায়, তাহলে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। দ্বিতীয় প্রকার হচ্ছে শিরকুন আসগর, ছোট পর্যায়ের শিরিক। কুল্লুমা সাম্মাতহু শারিয়া শিরকান ওয়ালাম ইয়াসিল হাদ্দা শিরকিল আকবার, প্রতিটা ওই বিষয় যে বিষয়কে শরীয়ত শিরক হিসাবে নামকরণ করেছে, শিরিক বলে আখ্যায়িত করেছে, কিন্তু সেটা বড় শিরিকের পর্যায়ে পৌঁছেনি, সেটাকে বলা হয় শিরকে আসগর, ছোট শিরিক। এই শিরিক করার কারণে ব্যক্তির সমস্ত আমল বাতিল হবে না, বরং যেই ক্ষেত্রে তার শিরিক রয়েছে সেই ক্ষেত্রের আমলটা তার জন্য বাতিল হয়ে যাবে, এবং সে ব্যক্তি পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে না। সে ব্যক্তি তাহতা মাশিয়াতিল্লাহ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন থাকবে, এবং সে ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে না। ছোট শিরিক করার কারণে সে ব্যক্তি খারিজান আনিল মিল্লাহ হবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে না। তাহলে আমরা ইসলাম ভঙ্গকারী প্রথম যে বিষয় সেটা জানতে পারলাম, আশশিরকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা, অংশীদার স্থাপন করা। ইমান ভঙ্গকারী বা ইসলাম ভঙ্গকারী দ্বিতীয় বিষয় হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম কাফারা ইজমাআন, যে ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য একজন ওসিলা গ্রহণ করে, একজন মাধ্যম গ্রহণ করে, সেটা ব্যক্তি হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, সেই মাধ্যম গ্রহণ করার পরে ইয়াদউহুম, ওই মাধ্যমকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে না, ওই মাধ্যমকে ডাকে, ওয়াসআলুহুমুশ শাফাআ, ওই মাধ্যমের কাছে সুপারিশ চায়, সাহায্য চায়, ওয়াতাওয়াক্কালু আলাইহিম, এবং ওই মাধ্যমের উপরেই ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে না, কাফারা ইজমান, সকল আলেমের ঐক্যমতে ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য একটা মধ্যস্থতা করতে চায়, একটা মাধ্যম ধরে, আসলে প্রকৃতপক্ষে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে তাদের আউলিয়া বা ওলি স্বরূপ অথবা তাদের মাধ্যম স্বরূপ গ্রহণ করেছে, তখন তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে কেন তাদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করলো, তখন তারা বলল যে আমরা এই মাধ্যমগুলোর ইবাদত এই জন্যই করি, এই মাধ্যমগুলোকে এই জন্যই ভরসা করি মাধ্যমগুলোর উপরে, যাতে করে তারা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী করে দেয়। কিন্তু তারা অজান্তেই শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, এটাকে বলা হয় শিরকুল ওয়াসাইত, মাধ্যম গ্রহণ করার শিরিক। এ থেকে বিরত থাকতে হবে। তাহলে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার মাঝে একটা মাধ্যম গ্রহণ করবে এবং সেই মাধ্যমকে ডাকবে, তার কাছে সুপারিশ চাইবে এবং সাহায্য চাইবে, ভরসা করবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তো এখানে যেই সমস্ত মাধ্যমগুলো গ্রহণ করা হচ্ছে, মাধ্যমকে যেই সমস্তভাবে শিরকে লিপ্ত হচ্ছে মাধ্যম গ্রহণ করে, তার প্রথমটি হচ্ছে আইয়াদউহুম, সে মাধ্যমকে ডাকছে, এর মাধ্যমে সে শিরিক হচ্ছে। যেমন কেউ যদি সরাসরি এটা বলে, ইয়া মুহাম্মদ আগিসনি, হে মুহাম্মদ আপনি আমাকে সাহায্য করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহায্য করতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যই কি চূড়ান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে কি সাহায্য চাওয়া যাবে না।
ও আউ ইয়াসআলুহুমুশ শাফাআ, তার কাছে সুপারিশ চায়, যেমন ইয়া আলী ইশফা আলী, কেউ যদি বলে হে আলী আপনি আমার জন্য সুপারিশ করেন, এই ধরনের কথা বলা কি উচিত না। কারণ সুপারিশ, মৃত ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু তো ইন্তেকাল করেছেন, তার তো অস্তিত্ব নাই, তাহলে মৃত ব্যক্তির মাধ্যমে কিভাবে আপনি সুপারিশ তালাশ করতে পারেন, এই ধরনের কথাও বলা যাবে না। আউ ইয়াতাওয়াক্কাল আলাইহিম, অথবা তাদের উপরে কি ভরসা করে, যে আপনি যেই বিষয় হাসিল করার জন্য এই মাধ্যমকে ধরলেন সেই বিষয়টা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কি হাসিল করে দিবে, সেই বিষয়টা আপনাকে পাইয়ে দিবে, এই ধরনের কি তাওয়াক্কুল করা এটাও উচিত নয়। এখন তাহলে কি কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না? গয়রুল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে কি কোনো অবস্থাতেই কিছু চাওয়া যাবে না? এটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মান সাআলা হাইয়ান হাদিরান কাদিরান ফাহাদা মিনাস সুআলিল জায়েজ। কোনো ব্যক্তি যদি কোনো জীবিত ব্যক্তিকে, উপস্থিত ব্যক্তিকে এমন কিছু চায়, জীবিত এবং উপস্থিত ব্যক্তির কাছে এমন কিছু চায় যেই জিনিসটা দিতে ওই ব্যক্তি সক্ষম, তাহলে সেই চাওয়াটা জায়েজ। যেমন আমি আপনার কাছে যদি এক গ্লাস পানি চাই, আপনি উপস্থিত আছেন, জীবিত আছেন, আপনি এটা দিতেও সক্ষম, তাহলে এই চাওয়াটা জায়েজ। কিন্তু কেউ যদি কোনো মৃত ব্যক্তির কাছে অথবা অনুপস্থিত ব্যক্তির কাছে এমন বিষয় চায় যেটা সে দিতে সক্ষম না, অথবা উপস্থিত ব্যক্তির কাছেও যদি এমন বিষয় চায় যে বিষয়টা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, যেমন আমি যদি আপনার কাছে সন্তান চাই, আপনি সেটা দিতে পারবেন না, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিতে পারবেন, তাহলে সেটা নাজায়েজ হয়ে যাবে, সেটা কুফরি হয়ে যাবে। তাহলে যদি জীবিত উপস্থিত ব্যক্তির কাছে এমন বিষয় চাওয়া হয় যেটা সে দিতে সক্ষম, সেই চাওয়া জায়েজ। কিন্তু যদি অনুপস্থিত ব্যক্তির কাছে চাওয়া হয় এবং সেটা সে দিতে সক্ষম না, অথবা উপস্থিত ব্যক্তির কাছে, জীবিত ব্যক্তির কাছেই চাওয়া হয়, সেটা সে দিতে সক্ষম না, একমাত্র আল্লাহ দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রেও সেটা কুফরি হয়ে যাবে। এই ধরনের চাওয়া থেকেও বিরত থাকতে হবে। শাফাআতেরও প্রকার রয়েছে, যেই দ্বিতীয় প্রকারে যে শাফাআতের কথা বলা হয়েছে, যে ওই মাধ্যমগুলোর কাছে শাফাআত বা সুপারিশ কামনা করা হয়, এই শাফাআত আবার দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে আশ-শাফা আল মুসবাতা, আরেকটি হচ্ছে আশ-শাফা আল মানফিয়া। শাফা আল মুসবাতা মানে হচ্ছে বৈধ শাফাআত। বৈধ শাফাআত হচ্ছে যেই শাফাআতের মধ্যে দুইটি শর্ত পাওয়া যায়, যেই সুপারিশের মধ্যে দুইটি শর্ত পাওয়া যায়, সেটাকে বৈধ সুপারিশ বলা হয়। যেমন একটি হচ্ছে ইযনুল্লাহি লিশ-শাফি', যে ব্যক্তি সুপারিশ করবে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি প্রদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে অনুমতি প্রদান করেন তাহলেই কি সে সুপারিশ করতে পারবে, এছাড়া আল্লাহর অনুমতি ছাড়া কি কেউ সুপারিশ করতে পারবে না। দুই নাম্বার হচ্ছে ওয়ারিদাহু আনিশ শাফি ওয়াল মাশফু লাহু, যে ব্যক্তি সুপারিশ করবে এবং যার জন্য সুপারিশ করা হবে, দুইজনের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুই প্রকার ব্যক্তির উপরেই কি খুশি থাকতে হবে, তাহলে কি শুধুমাত্র এই সুপারিশ কাজে আসবে। সূরা নাজমের 26 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আসমান এবং জমিনে এমন অনেক ফেরেশতা রয়েছে যাদের সুপারিশও কোনো প্রকার কাজে আসবে না, তবে তার সুপারিশ কাজে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি প্রদান করেন এবং যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট থাকেন, তার সুপারিশ কাজে আসবে। এই দুইটা শর্তের কোনো একটা শর্ত যদি না থাকে, শর্তের যদি অনুপস্থিতি হয়, তাহলে সেই সুপারিশটাই অবৈধ সুপারিশে রূপান্তরিত হবে, সুপারিশের দ্বিতীয় পর্যায়ে চলে যাবে। তাহলে আমরা ঈমান ভঙ্গের, ইসলাম ভঙ্গের দ্বিতীয় কারণ জানলাম, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা, যে ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে একটা সুপারিশ গ্রহণ করে, একটা মাধ্যম গ্রহণ করে। তৃতীয় প্রকার, ঈমান ভঙ্গের তৃতীয় প্রকার হচ্ছে মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবাহুম কাফারা ইজমাআন, যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের বলে আখ্যা দিবে না, কাফেরদেরকে কাফের বলে আখ্যা দিবে না, আও শাক্কা ফি কুফরিহিম, অথবা তারা কাফের হওয়ার ব্যাপারে সন্দিহান থাকবে, সন্দেহের মাঝে থাকবে, আও সাহহাহা মাযহাবাহুম, অথবা তারা কাফের হওয়ার পরেও তাদের রীতিনীতি আদর্শ চালচলনকে সঠিক বলে, উত্তম বলে কি বিবেচনা করা, উত্তম মনে করা, এই ধরনের কাজ যদি কেউ করে তাহলেও সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর নাফির যে অংশ রয়েছে, কালিমাতুত তাওহীদ এর দুইটা অংশ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে লা ইলাহা নাফির অংশ, লা ইলাহা কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে সাব্যস্তকরণের অংশ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে প্রথমে হচ্ছে কি বর্জন, তারপরে হচ্ছে গ্রহণ। লা ইলাহা কোনো ইলাহ নাই,
যত ইলাহ উপাস্য আছে সব কিছুকে প্রথমে আপনার বর্জন করতে হবে, ইল্লাল্লাহ, তারপরে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার গ্রহণ করতে হবে। তাহলে এখানে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সকল প্রকার কুফরকে, সকল প্রকার শিরককে কি আপনি বাতিল করে দিচ্ছেন, সকল প্রকার ইলাহ উপাস্যদেরকে বাতিল করে দিচ্ছেন। কিন্তু যখন আপনি কাফেরদেরকে কাফের বলে আখ্যা দিবেন না, তাদের মাযহাবকে, তাদের মতাদর্শকে আপনি উত্তম বলে মনে করবেন, তখন আপনি কিন্তু সেটা থেকে বের হয়ে আসতে পারবেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 256 নং আয়াতে বলেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, সে ব্যক্তি এমন একটি শক্ত রশি ধরে আছে, লা ইনফিসামা লাহা, যেই রশিটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে প্রথমে তাগুত যত প্রকার রয়েছে সকল প্রকার তাগুতকে, কুল্লুমা উবিদা মিন দুনিল্লাহি ফাহুয়া তাগুত, আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হয় সেটাই তাগুত। তাগুত বলতে বোঝায় কি, আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হয় সেটাই তাগুত। তাগুতকে প্রথমে বর্জন করতে হবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাস্তবায়ন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আপনি এমন একটা শক্ত রশি ধরে আছেন বা এমন এক পথে আপনি চলছেন যেই পথ থেকে আপনার বিচ্যুত হওয়ার সম্ভাবনা নাই। কুফরু বিত-তাগুত এটা তিনভাবে হতে পারে, তাগুতকে অস্বীকার করা এটা তিনভাবে হতে পারে। একটি হচ্ছে কুফরুল কলবি বিহি, অন্তর দিয়ে তাগুতকে ঘৃণা করা, সেটা হতে পারে কি মুশরিকদেরকে অপছন্দ করা, তাদের কার্যকলাপকে নিন্দা জানানো এবং তাদের প্রতি মনের মধ্যে একটা কি ঘৃণা রাখা। ওয়াহাযা লা ইউযারু ফি তারকিহি আহাদুন, এই প্রকার ঘৃণা এটা কারো ব্যাপারে কোনো ছাড় নাই যে সে তার মনে এটা রাখবে না, অর্থাৎ মুসলিম মাত্রই তার মনে এই প্রকার থাকতেই হবে। তিনভাবে হতে পারে কুফর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা। তার মধ্যে এই যে প্রথম প্রকার কুফরের প্রতি অন্তরে ঘৃণা রাখা, এটা সকলের মাঝেই থাকতে হবে। এরপরের যে দুই প্রকার, এটা হচ্ছে কুফরুল লিসানি বিহি, মুখের মাধ্যমে স্বীকারোক্তির মাধ্যমে কি কুফরকে অস্বীকার করা, সেটা হতে পারে কি সরাসরি তাদেরকে কাফের বলার মাধ্যমে, অথবা তাদের যেই কাজগুলো রয়েছে নিকৃষ্ট এই কাজগুলো থেকে মানুষকে সতর্ক করার মাধ্যমে, অথবা তাদের বাতিল কাজগুলো থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য আদেশ করার মাধ্যমে কি তাদেরকে মুখ দিয়ে কি অস্বীকার করতে হবে, তাদের এই কুফরের নিন্দা জানাতে হবে। এই প্রকার এবং তার পরের যে প্রকার কুফরুল জাওয়ারিহ বিহি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কুফরকে অস্বীকার করা, সেটা হতে পারে কি সরাসরি তাদের সাথে যুদ্ধ করার মাধ্যমে, যখন প্রয়োজন হবে যুদ্ধের তখন আমিরের নেতৃত্বে যুদ্ধ করার মাধ্যমে, ওয়া তাকসিরি মাবুদাতিহিম, তাদের উপাসনালয়গুলো ভেঙে দেওয়ার মাধ্যমে, যখন ভেঙে দেওয়ার প্রয়োজন হবে তখন। ওয়াহাদা, এবং এই প্রকার দ্বিতীয় প্রকার এবং তৃতীয় প্রকার, মুখের মাধ্যমে তাগুতকে অস্বীকার করা এবং সরাসরি হাত দিয়ে তাগুতকে প্রতিহত করা, এই প্রকারটা হচ্ছে ব্যক্তির অবস্থা, পরিবেশ, পরিস্থিতির উপরে নির্ভর করবে। কিন্তু প্রথম যে প্রকারটা অন্তর দিয়ে ঘৃণা করা, সেটা সবার মাঝেই থাকতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি অন্যায় কাজ দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা না থাকলে সে যেন তার মুখ দিয়ে বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি মুখ দিয়ে বাধা দেওয়ারও সক্ষমতা না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটা হচ্ছে দুর্বল ঈমান, অর্থাৎ এই প্রকার অন্তত সবার মাঝেই থাকতে হবে। তাহলে আমরা এই তৃতীয় যে ঈমান ভঙ্গকারী বিষয় সেটা পেলাম, সেটা হচ্ছে কুফর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা এবং মুশরিক যারা রয়েছে মুশরিকদেরকে মুশরিক বলে আখ্যা দেওয়া এবং তাদের যে কাজগুলো রয়েছে বা তাদের মুশরিক হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ না করা এবং তাদের যে মাযহাব রয়েছে সেই মাযহাবগুলোকে উত্তম বলে ঘোষণা না দেওয়া ইসলাম ভঙ্গের তৃতীয় কারণ। চতুর্থ কারণ হচ্ছে মানি আতাকাদা আন্না গায়রা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি আও আন্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি কাল্লাযী ইউফাদ্দিলু হুকমা তাওয়াগীত আলা হুকমিহি ফাহুয়া কাফির। যে ব্যক্তি ধারণা করবে বা যে ব্যক্তি বিশ্বাস করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পথ পদ্ধতি, সেই পথ পদ্ধতি এর চাইতে অন্য কোনো দিন, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো পথ পদ্ধতি সেটা বেশি উত্তম, এটা যদি কেউ মনে করে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিচার ফয়সালা করেছেন, যেভাবে সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন, সেই বিচারের চাইতে, সেই সিদ্ধান্তের চাইতে অন্য কোনো বিচার ব্যবস্থা, অন্য কোনো দিন, অন্য কোনো সিদ্ধান্ত সেটা বেশি উত্তম,
যেমন হয়ে থাকে কি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের উপরে তাগুতের বিচারকে কি প্রাধান্য দেয়, তাগুতের বিচার ফয়সালার পদ্ধতিকে প্রাধান্য দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চুরি করলে হাত কাটতে হবে, কিন্তু চুরি করতেছে, এর বিচার বাস্তবায়ন করতেছে কিভাবে প্রশাসন, যে তাকে 50টা বেতের বাড়ি দিচ্ছে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেননি। আপনি বিচার করতে পারতেছেন না, সেটা আরেক বিষয়, কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্টাটা করবেন বা সেটাকেই প্রাধান্য দিবেন, এই ধরনের কাজ করলে কি আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যেই বিচার ব্যবস্থা রয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পন্থা রয়েছে, সেই পন্থাকে যারা বেশি উত্তম মনে করে, অন্য কোনো পন্থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা থেকে বেশি উত্তম মনে করে, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর যে 8টি শর্ত রয়েছে, এই 8টি শর্তের একটি হচ্ছে আল ইনকিয়াদ, আনুগত্য, বশ্যতা স্বীকার করা। আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের চাইতে অন্য কারো বিধানকে বেশি ভালোবাসবেন, তার মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করতে পারলে আপনি মুসলিম হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিচার ব্যবস্থা ছাড়া অন্য কোনো বিচার ব্যবস্থা বাস্তবায়ন করবে, সেই ব্যক্তি কাফের হবে, জালেম হবে, ফাসিক হবে। এটা অবস্থা ভেদে। এখানে প্রকার রয়েছে। কেন এই প্রকার হতে পারে, যে কেন ফাসিক হবে, কেন কাফের হবে, কেন জালেম হবে? যদি সে ব্যক্তি ধারণা করে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারের চাইতে অন্য কোনো বিচার সেটা উত্তম, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারের মতোই, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার ছাড়াও অন্য কোনো পদ্ধতিতে বিচার ফয়সালা করা জায়েজ রয়েছে, এটা যদি সে কেউ বিশ্বাস করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কিন্তু কেউ যদি এটা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারই চূড়ান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ফয়সালা করেছেন সেটাই চূড়ান্ত, কিন্তু তিনি বাস্তবায়ন করতে পারছেন না, সেটা অন্য বিষয়। সেক্ষেত্রে তিনি ফাসিক হবেন, জালেম হবেন, তিনি অপরাধী হবেন, কিন্তু সরাসরি তিনি কাফের হয়ে যাবেন না। তার বিশ্বাস ঠিক আছে, কিন্তু পরিস্থিতির কারণে হয়তোবা তিনি সেটা করতে পারছেন না, সেই জন্য তিনি অপরাধী হবেন। তাহলে ইসলাম ভঙ্গের চতুর্থ বিষয় আমরা জানলাম। পঞ্চম বিষয় হচ্ছে মান আবগাদা শাইআম মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি কাফারা। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো একটি বিধানকে অপছন্দ করবে, ঘৃণা করবে, তারপরে যদি সে ওই বিধানটার উপরে আমলও করে, তাও সে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা বিধান, শরীয়তের কোনো একটা বিধানকে ঘৃণা করছে, অপছন্দ করছে, এরপরে বাধ্য হয়ে সমাজের চাপেই হোক, লোকলজ্জার ভয়েই হোক, সেই কাজটা আবার সে নিজেও বাস্তবায়ন করতেছে। ধরেন সিয়ামের ব্যাপার, 16 ঘন্টা 17 ঘন্টা না খেয়ে সিয়াম পালন করা খুবই কষ্টকর, সেই বিধানটাকে হয়তোবা সে ঘৃণা করতেছে, কিন্তু লোকেরা কি বলবে যদি আমি সিয়াম পালন না করি, সেই জন্য আবার সিয়াম পালনও করতেছে। তার বিশ্বাসের কারণে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। সে যে এই সিয়ামকে ঘৃণা করে, অপছন্দ করে, যে এত কঠিন একটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিধান কেন নিয়ে আসলেন, এই ধরনের ঘৃণা মনের মধ্যে যদি রাখে, তারপরে সে সিয়াম পালন করলেও সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর 8টি শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে আল মাহাব্বা, ভালোবাসা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান নিয়ে এসেছেন, সকল বিধানের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। কোনো বিধানকে অপছন্দ করা যাবে না, ঘৃণা করা যাবে না। তাহলে আমরা জানতে পারলাম যে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো একটা বিধানকে অপছন্দ করে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। তবে বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে ওই লোক যেই বিষয়টাকে অপছন্দ করতেছে, সেটা শরীয়তের বিষয় হতে হবে, দিনের ভিতরের বিষয় হতে হবে, দিনের বাহিরের বিষয়। সেই বিষয়কে ঘৃণা করার কারণে কি সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে না, দিনের মধ্যে সাব্যস্ত কোনো বিষয় হতে হবে। যেমন হদ বাস্তবায়ন করা, অর্থাৎ শাস্তির যেই বিভিন্ন অপরাধের যে শাস্তি রয়েছে, সেই শাস্তিগুলোকে অপছন্দ করা। যেমন চুরি করলে হাত কাটতে হবে, অবিবাহিত ব্যক্তি জিনা করলে 100টি বেত্রাঘাত করতে হবে, 1 বছর দেশান্তর করতে হবে, বিবাহিত হলে রজম করতে হবে, অথবা কিসাসের বিনিময়ে কিসাস নিতে হবে। তো এই ধরনের যে হুদুদগুলো রয়েছে, সেই হুদুদগুলোকে অপছন্দ করা। আবিল জিহাদ, অথবা জিহাদকে অপছন্দ করা। যখন জিহাদের প্রয়োজন তখন জিহাদে নামতে হবে, তো জিহাদকে অপছন্দ করা, একেবারে মন থেকে ঘৃণা করা, এটাও যদি কেউ করে, সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। অথবা মিরাসের ক্ষেত্রে বা দিয়াতের ক্ষেত্রে মহিলারা পুরুষদের অর্ধেক পাবে, এই বিষয়টাকেও যদি কেউ মেনে না নেয়, ঘৃণা করে, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। এখানে দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো বিষয়কে অপছন্দ করে এই জন্য যে তার জন্য কষ্টকর,
কিন্তু সে আবার মনে বিশ্বাস করে যে ওই বিষয়টাই চূড়ান্ত। যেমন তাআদ্দুদুজ জাওজাত, কোনো স্ত্রী যদি এটা মনে করে যে আমার স্বামীকে আমি দ্বিতীয় বিবাহ করতে দিব না, এটা তার জন্য কষ্টকর, কিন্তু ওই মহিলা জানে যে দ্বিতীয় বিবাহ করা তার স্বামীর জন্য বৈধ রয়েছে, জায়েজ, এই বিধানটা সে জানে, কিন্তু সে তার নিজের ভাগটা অন্য কোনো মহিলার সাথে ভাগাভাগি করতে রাজি না, তার জন্য কষ্টকর, এই জন্য তার স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে দিচ্ছে না, সেটা আরেক বিষয়। সেই ক্ষেত্রে ওই মহিলা অপরাধী হতে পারে। যদি স্বামীর প্রয়োজন থাকে তারপরেও যদি বিয়ে না করতে দেয় তাহলে ওই মহিলা অপরাধী হবে, কিন্তু সরাসরি কাফের হয়ে যাবে না। কিন্তু মহিলা যদি বিশ্বাসী এটা করে যে তার স্বামী আর বিবাহ করতেই পারবে না, তার জন্য বিবাহ করা হারাম, একটা বিবাহ করেছে ওইটাই চূড়ান্ত, তার আর বিবাহের সুযোগ নাই, তাহলে কিন্তু ওই মহিলা এই যে একাধিক বিবাহ করা এই বিষয়টাকে অস্বীকার করার কারণে কিন্তু মহিলা ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলাম ভঙ্গের পঞ্চম বিষয় আমরা জানলাম। ষষ্ঠ বিষয় হচ্ছে, খুবই ভালোভাবে শুনবেন ষষ্ঠ বিষয়টি, মানিস্তাহজা বিশাইইম মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাওয়াবিহি আও ইকাবিহি কাফার। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কোনো একটা বিষয় নিয়ে হাসি মজা করবে, ঠাট্টা করবে, তামাশা করবে, সেটা সওয়াবের বিষয় হতে পারে, আযাবের বিষয় হতে পারে, জান্নাত জাহান্নাম নিয়ে হতে পারে, কোনো একটা বিষয় নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, তাহলে সে ব্যক্তি কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। যদি তাদেরকে জিজ্ঞেস করো যে তোমরা কেন এমন কাজটি করছিলে, শরীয়তের বিধান নিয়ে তোমরা কেন ঠাট্টা মজা করতেছিলে, বা এই কথা কেন বলতেছিলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ তারা হচ্ছে কি সবচেয়ে পেটুক। তাবুক যুদ্ধের ঘটনা, তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে ছিলেন তখন কিছু মুনাফিকরা তারা বলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে লক্ষ্য করে যে এই যে এরা রয়েছে মুহাম্মদের উম্মত, এদের মতো আর পেটুক কাউকে দেখি না, আমাদের এই কারি সাহেবগণের মতো পেটুক আর কাউকে দেখি না, এবং এত মিথ্যা বলে তাদের মতো মিথ্যাবাদী আর কাউকেই দেখি না, এবং শত্রুর সামনে যখন সাক্ষাৎ হয়, যুদ্ধের ময়দানে যখন শত্রুর সাথে সাক্ষাৎ হয়, তাদের চাইতে ভীরু আর কাউকে দেখি নাই। তারা এই ধরনের কথা বলে কি মজা করতেছিল মুসলমানদের সাথে, মুনাফিকরা যুদ্ধের ময়দানে। তারপরে সাথে সাথেই কি আয়াত নাজিল হয়ে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছিলেন যে তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তারা বলবে কি ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো শুধুমাত্র একটু খেলতামাশা করতেছিলাম, একটু মজা করতেছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে নিয়ে মজা করতেছিলে, ঠাট্টা করতেছিলে, হাসি তামাশা করতেছিলে? তাহলে শরীয়তের বিষয় নিয়ে হাসি তামাশা মজা করা এটা খুবই সেন্সিটিভ বিষয়, এই ধরনের বিষয় থেকে দূরে থাকতে হবে। হাসি তামাশা করা, মজা করা শরীয়তের কোনো বিধান নিয়ে করা যাবে না। সওয়াবের বিষয়, যে জানাজার নামাজ পড়লে এক কিরাত উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে, বিষয়টা নিয়ে কাল্পনিক বিষয়, আমরা কেউ দেখি না সওয়াব কেমন কত হতে পারে, কিন্তু পাহাড় সমপরিমাণ যে সওয়াব হবে এটা নিয়ে আপনি ঠাট্টা করলেন। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিবেন, বিষয়টাকে নিয়ে একটু ঠাট্টা করলেন, মজা করলেন। 70টা হুর দিবেন, সেটা নিয়েও ঠাট্টা করলেন। কোনো একটা বিষয়কে নিয়ে যদি, শরীয়তের বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তাহলে কিন্তু সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। এবং সৎ ব্যক্তিদেরকে নিয়েও ঠাট্টা বিদ্রুপ করা, যারা দিনের কাজ করে তাদেরকে নিয়েও ঠাট্টা বিদ্রুপ করা, এটাও খুব মারাত্মক কাজ। দিনের বিধান নিয়ে তো করা যাবেই না, কিন্তু যারা দিন পালন করে, যারা দিনদার, তাদেরকে নিয়েও ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কিছু মানুষ রয়েছে যারা কি দিনদার মানুষ দেখলেই কি তাদের গা জ্বলে, সালাত আদায় করে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি পরে, এই ধরনের লোক দেখলেই কি তাদের গা জ্বলা শুরু হয়ে যায়। তো এই সৎ ব্যক্তিদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। সৎ ব্যক্তিদের নিয়ে কেউ কেউ ঠাট্টা করে একেবারে স্পষ্টভাবে, আবার কেউ কেউ ইশারা ইঙ্গিতে ঠাট্টা করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনে বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা অপরাধী হিসাবে বিবেচিত হয়েছে পরকালে তাদের মধ্যে একদল হচ্ছে তারা যারা ইমানদারদেরকে দেখে হাসাহাসি করে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তারা ইমানদারদের পাশ দিয়ে যায় তখন তারা একজন আরেকজনকে চোখ দিয়ে ইশারা করে, ওই যে দেখো ইমানদাররা নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, চোখ দিয়ে একজন আরেকজনকে ইশারা করে। ওয়া ইযান ক্বালাবু ইলা আহলিহিম মুনকালাবু ফাকিহিন, আর যখন তারা বাড়িতে ফিরে যায় পরিবারের কাছে তখন তারা খুবই আনন্দিত হয়, আজকে কয়েকজন ইমানদারদেরকে নিয়ে, কয়েকজন ভালো মানুষদেরকে নিয়ে একটু ঠাট্টা মজা করতে পারলাম, তাদেরকে একটু পচাইতে পারলাম, তাদের সাথে একটু দুষ্টুমি করতে পারলাম, এটা নিয়ে কি মনে একটা আনন্দ অনুভব করে পরিবারের কাছে যাওয়ার পরে। তারা হচ্ছে অপরাধী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, কিয়ামতের দিন
মুমিনরা কাফেরদেরকে দেখে হাসবে। যখন তাদেরকে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করবেন, তখন তাদেরকে দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, উঁচু উঁচু সোফার উপরে বসে তারা দেখতে থাকবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, কাফেরদেরকে কি আজকে শাস্তি বুঝিয়ে দেওয়া হলো? তারা যে অপরাধ করেছিল, তারা কি আজকে বুঝে পেল তাদের শাস্তি? মুমিনদেরকে জিজ্ঞেস করা হবে, তারা কি আজকে শাস্তি পেল কি না বুঝে তোমাদের সাথে যে অপরাধ করেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পরিপূর্ণভাবে তাদের শাস্তি দিবেন। এজন্য সৎ ব্যক্তিদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, মজা করা যাবে না। সৎ ব্যক্তিদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ দুইভাবে হতে পারে, দুই কারণে হতে পারে। একটা হতে পারে কি, লিআজলি দীনিহিম, তারা দিনদার এই কারণে তাদেরকে নিয়ে ঠাট্টা করা, এটা সরাসরি কুফর। সালাত আদায় করে এই জন্য যদি কেউ তাকে ছোট করে, সাদাকা করে এই জন্য যদি কেউ তাকে ছোট করে, তাকে যদি নিন্দার চোখে দেখে, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু যদি তার ব্যক্তিগত কারণে, সে হয়তোবা কোনো একটা অসুস্থতা, শারীরিকভাবে দুর্বল অথবা অর্থনৈতিকভাবে দুর্বল, গরিব, সেই জন্য যদি তাকে ঠাট্টা করে, তাহলে সেটা হবে ফাসেকি কাজ হবে, সেটা অন্যায় কাজ হবে। তখন সরাসরি ব্যক্তি কাফের হয়ে যাবে না। কিন্তু যদি দিনের কারণে তাকে ঠাট্টা করে, দিনের কারণে যদি তাকে অপছন্দ করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এই জন্য যারা দিনকে নিয়ে মজা তামাশা করে, তাদের সাথে উঠা বসা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। নিজে তো দিনকে ঠাট্টা বিদ্রুপ করা যাবেই না, বরং যারা দিন নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে, তাদের সাথে চলাফেরা করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 140 নং আয়াতে বলেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম বিআয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। আল্লাহ বলছেন, তোমাদের জন্য কিতাবে এই বিধান নাজিল করা হয়েছে যে যখন শুনবা যে কোরআনের কোনো একটা আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, অথবা সেই আয়াতকে কেউ অস্বীকার করতেছে, আয়াতকে ঘৃণা করতেছে, ফালা তাকউদু মাআহুম, তখন তোমরা তাদের সাথে উঠা বসা করো না। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত না তারা এই বিষয় ত্যাগ করে অন্য কোনো বিষয়ের দিকে না যায়, অন্য কোনো বিষয়ে আলোচনা না করে, ততক্ষণ পর্যন্ত তাদের কাছেও যাওয়া যাবে না, তাদের সাথে চলাফেরাও করা যাবে না, উঠা বসাও করা যাবে না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, যদি আপনি তাদের সাথে মিশেন, তাদের কাছে যান, আপনিও তাদের মতোই হয়ে গেলেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে মুনাফিকদেরকে এবং কাফিরদেরকে একত্রিত করবেন। তাহলে ইসলাম ভঙ্গের ষষ্ঠ যে কারণ আমরা জানলাম, সেই কারণটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কোনো একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এ থেকে বিরত থাকতে হবে। এর মাধ্যমেও ইসলাম ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। 7 নম্বর বিষয় হচ্ছে আস-সিহরু, জাদু করা। জাদুর সাধারণত দুই প্রকার হয়ে থাকে, আস-সরফ ওয়াল আতফ। সরফ হচ্ছে সরফুল ইনসানি আম্মা ইয়াহওয়া, মানুষ যেই জিনিস চায় সেটা থেকে তাকে বিমুখ করা। আর এটা হচ্ছে আতফ, মানুষ যেটা চায় না সেটার প্রতি তাকে আকৃষ্ট করা। অর্থাৎ সরফ সাধারণত হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভঙ্গ করা, আবার আতফ হচ্ছে কোনো অবৈধ নারীর প্রতি, কোনো নারীর প্রতি, বেগানা নারীর প্রতি আগ্রহ সৃষ্টি করা। এই ধরনের জাদুর কাজ করা, এই ধরনের কাজ করা হারাম। জাদুর আবার কয়েকটি প্রকার রয়েছে। একটি হচ্ছে কি, সিহরুন ফিহি ইস্তিআনাতুল বিল জিন, এমন জাদু যেই জাদুতে জিনের সাহায্য নেওয়া হয়, জিনের মাধ্যমে জাদুটা বাস্তবায়ন করা হয়, এটা সরাসরি কুফর। জিনের মাধ্যমে যদি কোনো জাদু বাস্তবায়ন করা হয়, সেটা সরাসরি কুফর। ওয়াসিহরুন বি ইস্তিখদামিল আদবিয়া ওয়াল হারাকাত আল খফিয়া, আর কিছু জাদু আছে কি, কিছু ঔষধের মাধ্যমে অথবা কিছু গোপন অক্ষর, গোপন কিছু কথাবার্তার মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে এটা যদি হয়, এটাও বড় ধরনের একটা ফিস্ক, বড় ধরনের একটা ফাসেকি কাজ। এটা থেকেও আলেমগণ নিষেধ করেছেন। সুতরাং জাদুর সকল প্রকারই কি নিষিদ্ধ, কোনো প্রকার জাদুই কি জায়েজ না, জাদু থেকেও বিরত থাকতে হবে। জাদু ঈমান নষ্টের একটি কারণ, ইসলাম ভঙ্গের একটি কারণ। 8 নম্বর কারণ হচ্ছে মুযাহারাতুল মুশরিকিনা ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, মুশরিকদেরকে সমর্থন করা, মুশরিকদের সাপোর্ট করা, ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা। অমুশরিকদেরকে, কাফেরদেরকে সাপোর্ট করা, সমর্থন করা, এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা, এই ধরনের কাজ যদি কেউ করে, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, তোমাদের মধ্য থেকে যারা কাফেরদের সাথে সখ্যতা রাখবে, ভালোবাসা রাখবে, তারা ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম সম্প্রদায়কে কখনোই হেদায়েত দিবেন না। তাহলে এই যে প্রকারটা, এই প্রকারটা হচ্ছে
কুফুরবিদ তাগুত যেটা রয়েছে সেই কুফুরবিদ তাগুতটাকে নাফি করে দেওয়া হচ্ছে, কুফুরবিদ তাগুতটাকে বাতিল করে দেওয়া হচ্ছে। তাগুতকে যে অস্বীকার করতে হবে সেই বিষয়টাকে আপনি বাতিল করে দিচ্ছেন, কারণ আপনি কাফেরদেরকে সাপোর্ট করছেন, তাদের কাজকর্মকে কি উৎসাহ জানাচ্ছেন, তাদের আবার কখনো কখনো মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করছেন। এই জন্য সেই ব্যক্তি যেই কাজ করবে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। কাফেরদের সাথে বন্ধুত্ব রাখা, সখ্যতা রাখা, এটা দুই প্রকারের হতে পারে। এক প্রকার হতে পারে কি মাহাব্বাতুল মুশরিকিন আলি দীনিহিম ওয়া নুসরাতুহুম আলাল ইসলাম, কাফেরদেরকে তাদের দিনের জন্য ভালোবাসা, তাদের যে ধর্ম রয়েছে, তাদের যে দিন রয়েছে সেই দিনকে পছন্দ করে তাদেরকে ভালোবাসা এবং তাদেরকে ইসলামের বিরুদ্ধে সাহায্য করা। এই ধরনের কাজ করলে সরাসরি এটা কুফর, এই কাজের মাধ্যমে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। ওয়া মাহাব্বাতুল মুশরিকিন আলি দুনিয়াহুম, দ্বিতীয় প্রকার হচ্ছে দুনিয়াবি কারণে কাফেরদেরকে ভালোবাসা, হয়তো তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, অথবা তারা কি অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে আছে, বা কোনো একটা কারণে দুনিয়াবি কারণে তাদেরকে ভালোবাসা, এটা হবে হচ্ছে কি বড় ধরনের ফাসিকি কাজ। এই ধরনের কাজ থেকেও বিরত থাকতে হবে। তবে কাফেরদের সাথে সখ্যতা রাখা যাবে না, ভালোবাসা রাখা যাবে না, এর মানে এটা নয় যে আপনি কাফেরদের সাথে অবিচার করবেন, অন্যায় করবেন, তাদের প্রতি জুলুম করবেন। এটা কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না, বরং ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে তারা যদি আমাদের সাথে ভালো আচরণ করে, আমরাও এই ভালো আচরণের বিপরীতে, ভালোর বিপরীতে ভালোটা আমরা তাদেরকে কি ফিরিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন না যে যারা তোমাদের সাথে যুদ্ধ করে নাই, অথবা যারা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বিতাড়িত করে নাই, অর্থাৎ যারা তোমাদের সাথে শত্রুতা পোষণ করে নাই, তাদেরকে তোমরা তাদের প্রতি ভালো আচরণ করবা না, অথবা তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করবা না, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না। এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে তুমি তাদের উপর অন্যায় করবা, অবিচার করবা। বরং যারা আমাদের সাথে অবিচার করে নাই, আমাদেরকে কষ্ট দেয় নাই, আমরাও তাদেরকে অবিচার করব না, তাদের প্রতি অবিচার করব না, তাদেরকেও আমরা কষ্ট দিব না। এটা হবে কি তাদের ভালো যেই কাজ, যে তারা আমাদের সাথে যুদ্ধ করে না এই জন্য আমরা তাদের সাথে যুদ্ধ করব না, তাদের ভালোর বিনিময়ে আমরা তাদেরকে এই ভালোটুকু দিচ্ছি। অথবা লিতাআলিফি কুলুবিহিম, তাদের অন্তরকে ইসলামের দিকে কি আকৃষ্ট করার জন্য আপনি উত্তম ব্যবহারটা প্রদর্শন করলেন তার প্রতি, আপনার ব্যবহারে আকৃষ্ট হয়ে সে ব্যক্তি ইসলাম গ্রহণ করবে। এমন অনেক ঘটনা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এবং সাহাবাদের জীবনে, যে তাদের উত্তম আচরণ দেখে অমুসলিমগণ ইসলাম গ্রহণ করেছে। এই জন্য কাফের অমুসলিম যারা রয়েছে তাদেরকে কখনোই সাপোর্ট করা যাবে না, কোনোভাবেই সাপোর্ট করা যাবে না, এবং তাদেরকে কখনোই মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করা যাবে না। এটা যদি কেউ করে তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। 9 নম্বর বিষয় হচ্ছে মানি আতাকাদা আন্না বা'দান নাসি লা ইয়াজিবু আলাইহি ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এটা ধারণা করে যে কিছু মানুষ এমন রয়েছে যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত প্রযোজ্য না, তারা শরীয়তের ঊর্ধ্বে, এবং এটা বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত তাদের উপরে প্রযোজ্য না, এবং তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেই পর্যায়ে গেলে কি আর ইবাদত প্রয়োজন হয় না। যেমন সুফিবাদীরা যেমন বলে যে ইয়াকিন চলে আসছে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিনাল ইয়াকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ততক্ষণ পর্যন্ত করো যতক্ষণ পর্যন্ত না ইয়াকিন না আসে। ইয়াকিন মানে স্বাভাবিকভাবে ইয়াকিন শব্দের আরবি শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস, ইয়াকিন মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকিন বলতে কিন্তু এই দৃঢ় বিশ্বাস বোঝাননি। কিন্তু তারা এটার সুফিবাদীরা এটার অর্থ করে কি, যে আল্লাহ সম্পর্কে যদি একটা দৃঢ় বিশ্বাস চলে আসে, আল্লাহর মারেফত যদি হাসিল হয়ে যায়, আল্লাহর পরিচয় সম্পর্কে যদি আপনি জানতে পারেন, তাহলে আর ইবাদতের প্রয়োজন নাই। সুফিদের যারা বড় পর্যায়ে যারা রয়েছে তারা কি ইয়াকিনের পর্যায়ে চলে গেছে, তাদের আর ইবাদত বন্দিগি কোনোটাই লাগে না। তারা এটা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অন্তর্ভুক্ত তারা না, তারা শরীয়তের বাইরে। যেমনভাবে মুসা আলাইহিস সালামের শরীয়তের বাইরে ছিলেন খদির আলাইহিস সালাম, এই কথা তারা বলে থাকে যে খদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শরীয়তের বাইরে ছিলেন, কিন্তু বিষয়টি বাস্তব না। খদির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, তো সেই দিকে আমরা যাচ্ছি না। আসলে খদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শরীয়তের বাইরে ছিলেন না। মুসা আলাইহিস সালাম তো নবী ছিলেন, রাসূল ছিলেন, কিন্তু খদির আলাইহিস সালাম নবী রাসূল কোনোটাই ছিলেন না। তবে অনেক আলেমগণ এই মত দিয়ে থাকেন যে তিনি নবী ছিলেন, রাসূল তো না, অনেকেই বলেন নবী ছিলেন। তো তারপরেও খদির আলাইহিস সালাম কিন্তু মুসা আলাইহিস সালামের শরীয়তের বাইরে ছিলেন না। খদির আলাইহিস সালাম প্রথমে কিছু কাজ করেছিলেন, 3টা কাজ করেছিলেন আমরা জানি, যেই কাজগুলো মুসা আলাইহিস সালামের মতের সাথে মিলে নাই।
তো এই জন্য মুসা আলাইহিস সালাম কি ধৈর্য ধারণ করতে পারেন নাই, তো তারপরে কি ওনার সাথে রাগারাগি হয়। তারপরে খদির আলাইহিস সালামকে এই কাজগুলোর ব্যাখ্যা দিলেন, কেন এই ছোট বাচ্চাটিকে তিনি হত্যা করেছিলেন, তারপরে কেন নৌকা ছিদ্র করেছিলেন, এই ধরনের কাজ তিনি কেন করেছিলেন, এই ব্যাখ্যা কিন্তু খদির আলাইহিস সালাম দিয়েছেন। দেওয়ার পরে কিন্তু মুসা আলাইহিস সালাম কি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। খদির আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত একজন জ্ঞানী ছিলেন, আল্লাহ তাকে অনেক জ্ঞান দিয়েছিলেন। এই জন্য হয়তোবা প্রাথমিকভাবে মুসা আলাইহিস সালাম খদির আলাইহিস সালামের চলাফেরা বুঝতে পারেন নাই, কিন্তু যখন এগুলোর ব্যাখ্যা জানতে পেরেছেন তখন কিন্তু দুইজনের ঐক্যমত হয়েছে। তাহলে কি খদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শরীয়তের বাইরে ছিলেন না, এটা একটা ব্যাখ্যা হতে পারে। আর দ্বিতীয় ব্যাখ্যা হতে পারে কি মুসা আলাইহিস সালামকে আসলে খদির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের শরীয়ত মানার জন্য আল্লাহ আদেশ দেন নাই, তিনি আদিষ্ট ছিলেন না যে তিনি মুসা আলাইহিস সালামের শরীয়ত পালন করবেন, এটাও হতে পারে, দুইটার একটা হতে পারে। তাহলে এই কথা যারা বলে যে খদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শরীয়তের বাইরে ছিলেন, এই জন্য কিছু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাইরে থাকে, তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত প্রযোজ্য না, তাদের উপরে সালাত সিয়াম কোনোটাই নাই, এই ধরনের কথা বানোয়ার। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম আসার পরে কেউ যদি অন্য কোনো দিন পালন করতে চায় তাহলে তার থেকে সেটা গ্রহণ করা হবে না। আর দিন ছাড়া তো থাকা যাবেই না, কোনো একটা দিন ছাড়া তো থাকা যাবেই না। আর ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ পালন করে ইসলাম আসার পরে, তার থেকেও সেটা গ্রহণ করা হবে না। তাহলে আমরা ইসলাম ভঙ্গকারী, ঈমান নষ্টকারী নবম বিষয় জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত রয়েছে সেই শরীয়তকে অনেকেই মনে করে যে সবার জন্য প্রযোজ্য না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সর্বজনীন, সকল যুগে সকল মানুষের উপরে প্রযোজ্য। 10 নম্বর ইসলাম ভঙ্গকারী ঈমান নষ্টকারী বিষয় হচ্ছে আল ইরাদু আন দীনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, আল্লাহর দিন শিক্ষা না করা এবং সেটার উপরে আমলও না করা, এটা যদি কেউ করে তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। তবে সেটা কোন বিষয় হতে হবে, যেই বিষয়গুলো না হলেই না, একজন মুসলিমের যেই বিষয়গুলো না হলে চলবে না, তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখা, সালাদগুলো কিভাবে বাস্তবায়ন করতে হয়, সালাতের জিকির আজকারগুলো দোয়াগুলো সেগুলো জানা, সিয়াম কিভাবে রাখতে হয়, জাকাত কিভাবে দিতে হয়, ইসলামের যেই প্রাথমিক যে মূল জ্ঞানগুলো রয়েছে সেই জ্ঞানগুলো রাখা, যেই জ্ঞানগুলো ছাড়া একজন মুসলিম চলতে পারে না। কিছু আছে গভীর জ্ঞান, সেই গভীর বিষয়ে আপনার জ্ঞান রাখার প্রয়োজন নাই, সেই বিষয়ে কি পণ্ডিতরা রয়েছে তারা সেই বিষয়ে জ্ঞান অর্জন করবে। মিরাজ কীভাবে বন্টন করতে হবে, সম্পত্তি কীভাবে ভাগ করতে হবে, সেই বিষয়ে আপনার জ্ঞান রাখার প্রয়োজন নাই। এই বিষয়ে কি ওই ধরনের লোকেরা রয়েছে, তারা ওই বিষয়ে জ্ঞান অর্জন করতেছে, সেটা তারা বাস্তবায়ন করবে। কিন্তু আপনি সালাত কীভাবে আদায় করতে হবে, কোথায় কোন দোয়া পড়তে হবে, সিয়াম কিভাবে পালন করতে হবে, ফরজ গোসল কিভাবে করতে হবে, জাকাত কিভাবে দিতে হবে, এই বিধানগুলো আপনার জানা থাকতে হবে। এই বিধানগুলোর ব্যাপারে আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না। আপনি এগুলো শিখলেনও না, জীবনে আমলও করলেন না, তাহলে আপনি কিভাবে মুসলিম দাবি করেন? আপনি তো ইসলাম থেকে বের হয়ে গেলেন। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের যার যে অবস্থান রয়েছে আমাদের শিক্ষা গ্রহণের আগ্রহটা আরও বাড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ সবাই কি কেউ 20 বছর 30 বছর 40 বছর পরে ইসলাম গ্রহণ করেছেন, অধিকাংশই কি 20-এর পরে 30-এর পরে কি ইসলাম গ্রহণ করেছেন, তারপরেও কি তারা শিখেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আমরা কি বৃদ্ধ বয়সে শিখেছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ কি বৃদ্ধ বয়সে শিক্ষা লাভ করেছেন। তো এই জন্য যার যেই অবস্থা থাকুক, আমরা যখনই দিন বুঝতে শুরু করেছি, দিন পালন করতে শুরু করেছি, আমাদের শিক্ষার গতিটা বাড়াতে হবে। আপনি আজকে থেকে সালাত আদায় শুরু করতেছেন, তখন আপনার দোয়া জিকির আজগারগুলো শিখতে হবে, অন্যান্য বিষয়গুলোকে শিখার আগ্রহ আপনার আমার বাড়াতে হবে। তাহলে কি আমি প্রকৃত যে মুসলিম সেই মুসলিম হতে পারো। তাহলে আমরা ইসলাম ভঙ্গকারী 10টা বিষয় সম্পর্কে জানলাম। এখন লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে এই 10টা বিষয় সম্পর্কে তিনি বলছেন ওয়ালা ফারকা ফি জামি হাযিহি নাওয়াকিজ বাইনাল হাজিল ওয়াল জাদ্দি ওয়াল খাইফি ইল্লাল মুকরাহ, এই 10টা বিষয়ের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। কেউ ইচ্ছা করেই করুক, কেউ অনিচ্ছায় করুক, কেউ ঠাট্টা বিদ্রুপ করেই করুক, এই বিষয়ে কোনো পার্থক্য নেই। অর্থাৎ সবার হুকুম সমান। 10টা বিষয়ের মধ্যে যদি কেউ পতিত হয়ে যায় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা সে সিরিয়াসলিই করুক আর ঠাট্টা বিদ্রুপ করেই করুক, মজা করেই করুক, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইল্লাল মুকরাহ, তবে এক শ্রেণীর ব্যক্তি ব্যতীত, সে হচ্ছে মুকরাহ, বাধ্য, তাকে বাধ্য করে এটা করানো হচ্ছে, কিন্তু তার অন্তরে কি এটার প্রতি ভালোবাসা নাই, তাকে বাধ্য করে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলকে গালি দেওয়ানো হচ্ছে, তার অন্তরে এটার প্রতি কি ভালোবাসা নাই, বরং তার অন্তর ইসলামে পরিপূর্ণ। আম্মার রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা জানি যে তাকে দিয়ে কি রাসূলকে গালি দেওয়ানো হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন কি, যে ব্যক্তি
ঈমান আনার পরে আবার কুফরি করে, অথবা তার বুকটাকে কুফরির জন্য প্রশস্ত করে, অর্থাৎ যে কোনো কুফরির কাজে সে লিপ্ত হয়, তার জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগে সে পতিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তাকে কঠিন শাস্তি দিবেন। ইল্লা মান উকরিহা, তবে যাকে বাধ্য করা হয়, ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, এবং তার অন্তরে ঈমান পরিপূর্ণ থাকে, তার বিষয়টা ভিন্ন। বাধ্য করে আপনাকে কি এই কাজটা করানো হয়েছে, কিন্তু আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস আপনার অগাধ রয়েছে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছাড় দিবেন। কিন্তু এছাড়া আপনি যে অবস্থাতেই এই 10টা কাজ করেন, সেই 10টা কাজের জন্য কি আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে, অর্থাৎ আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিব। আর ইসলাম ভঙ্গের যে বিষয়গুলো আমরা বললাম, এই বিষয়গুলো হচ্ছে এই কাজগুলোর ক্ষেত্রে। কিন্তু ব্যক্তির ব্যাপারে যদি আপনি হুকুম দিতে যান, তাহলে সেখানে কিন্তু নিষেধাজ্ঞাও চলে আসে। কাজের ব্যাপারে, অর্থাৎ যে ব্যক্তি রাসূলকে গালি দিবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কিন্তু যখন আপনি ব্যক্তিকে বলতে যাবেন যে তুমি ইসলাম থেকে বের হয়ে গেছো, সেই ক্ষেত্রে কিছু মানে, কিছু নিষিদ্ধতা রয়েছে, কিছু বিষয় রয়েছে, কিছু শর্ত রয়েছে। সরাসরি যখন আপনি কাউকে তাকফির করবেন, কাফের বলবেন, সেক্ষেত্রে আপনার কিছু শর্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে তাকলিফ, ব্যক্তিটাকে কি তাকলিফ হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে, শরীয়তের যেই বিধানগুলো সেটা বহনের যোগ্য হইতে হবে, তাকে বালেগ হতে হবে, আকেল হতে হবে, তাহলেই কি আপনি তাকে তাকফির করতে পারবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল ইলমু, যেই কাজটা করছে সে জেনে শুনেই করছে, যেই ইসলাম ভঙ্গকারী কাজটা করছে সেটা জেনে শুনেই করছে, তখন আপনি তাকে কি তাকফির করতে পারবেন। 3 নম্বর হচ্ছে আল কসদু, তিনি সেটা ইচ্ছা করেই করছেন, ইচ্ছা করেই করছেন এই কাজটা, অনিচ্ছায় করেন নাই, তাহলে এটা হচ্ছে কি শুরুতুত তাকফির। এই 3টা পাওয়া গেলে কি তাকে তাকফির করতে পারবেন। আর মানে আউত তাকফির রয়েছে, তাকফির থেকে নিষিদ্ধ কিছু বিষয় রয়েছে, এই কিছু অবস্থায় তাকে কি তাকফির করা যাবে না, কাফের বলা যাবে না। 1 নম্বর হচ্ছে আল ইকরাহ, তাকে যদি বাধ্য করা হয় কোনো কাজ করতে, 10টা কাজের কোনো একটা, তাহলে আপনি তাকে তাকফির করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে আত-তা'বিল, তার কাছে কোনো একটা ব্যাখ্যা, কোনো একটা মনে হয়েছে, কোনো তাসবিহ, হয়তো বা কোনো এক কারণে কি সেটা সে করে ফেলছে, যে আর কোনো একটা ব্যাখ্যা আছে তার কাছে, এই জন্য করে ফেলছে, সরাসরি তাকে কাফের বলা যাবে না। কিন্তু আপনি যখন তাকে সঠিক বিষয়টা জানাবেন, তার ব্যাখ্যা ছিল একটা, হয়তো ব্যাখ্যাটা ভুল হতে পারে, কিন্তু আপনি তাকে সঠিকটা জানানোর পরেও যদি সে সেটার উপরে অবিচল থাকে, তখন তাকে আপনি তাকফির করতে পারবেন। 3 নম্বর হচ্ছে ইনগিলাকুল ফিকির, স্মৃতি বিভ্রম হওয়া, মতি বিভ্রম হওয়া, অর্থাৎ কি সাময়িক সময়ের জন্য কি হতে পারে কি তার মানে চিন্তাশক্তি দূর হয়ে গেছে, চিন্তাশক্তি লোপ পেয়েছে, এই জন্য সে ভুলে বলে ফেলেছে, সেক্ষেত্রে কি তাকে তাকফির করা যাবে না। অথবা কি ওই যে মুখ ফসকে বের হয়ে যাওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে কি তাকফির করা যাবে না। এগুলো হচ্ছে কি মানে ও তাকফির, এইগুলো বিবেচনা করে এবং শুরুতু তাকফির যেগুলো রয়েছে সেইগুলোর প্রতি লক্ষ্য রেখেই একজন ব্যক্তিকে তাকফির করতে হবে। আর সাধারণভাবে এই 10টা কাজ হচ্ছে কি ইসলাম ভঙ্গকারী বিষয়, এগুলো বেশি সংগঠিত হয়, এই জন্য 10টাকে তিনি একত্রিত করেছেন। এছাড়াও ইসলাম ভঙ্গকারী কিছু বিষয় রয়েছে, তিনি সেগুলো উল্লেখ করেন নাই। তো আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ে এলোমেলোভাবে যেই কয়েকটি কথা শুনলাম, ইসলাম ভঙ্গকারী যে 10টা বিষয় নিয়ে আলোচনা শুনলাম, আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো থেকে যেন আমরা নিজেরা বেঁচে থাকতে পারি, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে যেন আমরা এই বিষয়গুলো অবহিত করতে পারি, তারাও যেন ইসলাম ভঙ্গকারী বিষয় থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আহমদুল্লাহ, আবলাগুল হামদি আলা জামি নিআমিহি ওয়া মাজিদি কারমি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল বাশার আফদালুল মাখলুকিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়া দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وارض اللهم عن خلفائه الأربعة أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، وعنا معهم بعفوك وكرمك وإحسانك يا خير من تجاوز عفوا. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واحمي حوزة الدين، ودمر أعداء الدين وسائر الطغاة والمفسدين، وألف بين قلوب المسلمين، ووحد صفوفهم، وأصلح قادتهم، واجمع كلمتهم على الحق يا رب العالمين. اللهم انصر دينك وكتابك وسنة نبيك صلى الله عليه وسلم وعبادك المؤمنين المجاهدين الصادقين. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا
اللهم احفظ هذه البلاد حائزة كل خير سالمة من كل شر وسائر بلاد المسلمين يا رب العالمين اللهم إنا نسألك أن تكفينا أعداءك وأعداءنا بما شئت يا رب العالمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم اشف مرضانا وارحم موتانا وبلغ فيما يرضيك آمالنا واختم بالصالحات أعمالنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين وقوموا للصلاة